কোন চোখে দেখছেন আসলে এই যে লং টাইম আন্দোলন আসলে ছাত্রদের আন্দোলনরত হয়েছে গিয়া নৈতিক তাদের একটা দায়িত্ব থাকে, যার যেহেতু তারা ছাত্র তাদের অনেক চাওয়া থাকতে পারে, তারা কোমলমতি, আমার সন্তানও আছে এতে, এখন তাদের চাওয়া থাকতে পারে, কিন্তু তাদের চাওয়াটা অবশ্যই যৌক্তিক হতে পারে এবং যৌক্তিক বলেই এই চাওয়াটাকে আপনারা মেনে নিলেন, কিন্তু এত গণহত্যার পরে কেন আপনার সরকার মেনে নিল? এটার উত্তর তো আসলে জননেত্রী শেখ হাসিনা দিবেন। আমাদের উত্তর হচ্ছে গিয়া আমরা রাজপথে আছি এবং রাজপথের যাতে জানমালের এবং জনগণের নিরাপত্তার জন্য যাতে বিঘ্নিত না হয়, তাদের সুযোগ নিয়ে যাতে বিরোধী দল এখনই দেখেন আজকে এই আগুন, ব্রিজের আগুন, এই যে কি জানি বলে ব্রিজের টোলের যে এই টাকা লুট, এগুলো ছাত্ররা করছে, বলেন এগুলো ছাত্ররা করছে। তাদের তো বুঝতে হবে যে তাদের কাঁধে বন্দুক দিয়ে যাতে কেউ আরেকজন খেলা না করে, তাদের তো এই সতর্কতা থাকা উচিত ছিল। আসলে গণমাধ্যমের উপরে এত টর্চারিং কেন? সারা বাংলাদেশে এখন পর্যন্ত 59 জন গণমাধ্যম মারা গেছে, আসলে এই জিনিসগুলো করতে আছে কারা? গণমাধ্যম তো উল্টা আম করে জ্বালায়, গণমাধ্যমের লোকে কেউ পারে? গণমাধ্যম এটা হয়েছে গিয়া আসলে সকল কিছু বুঝতে হবে যে একটা অরাজকতা সৃষ্টির জন্য একটা থার্ড পার্টি থাকে, একটা থার্ড পার্টি থাকে। এই থার্ড পার্টি যেতেছে ছাত্র মরুক, থার্ড পার্টি যেতেছে সাংবাদিক মরুক, থার্ড পার্টি যেতেছে আমরা মরি, এরপরে তারা একটা ফায়দা উঠবে। ঢাকার পাশে একটি গুরুত্বপূর্ণ জায়গায় আপনার একটি পথ, আপনার এলাকার জনগণের জানমাল নিরাপত্তা স্বার্থে এই যে ভাইদের নিয়ে আমরা আজকে কত আড়াই দিন যাবত আমরা এই ভাইদের নিয়ে আড়াই দিন যাবত অবস্থান করতেছি। থাকা একজনের এই যে নামাজ পড়ার কোনো অবস্থা নাই, আমরা কোনো মতো নামাজ পড়ছি, এই দেখেন কোনো খাওয়ার অবস্থা নাই, খুব কষ্ট করে আছে। যে ভাইরা যারা আছে সারাক্ষণ সবাই কষ্ট করে, কেউ বাসা যায়নি। শুধু একমাত্র কারণ হচ্ছে যে ছাত্ররা যাতে কোনো ক্ষতি না হয়, ছাত্রদের যাতে কোনো ক্ষতি না হয় সেটা আমরা দেখতেছি, এবং জানমালের যাতে ক্ষতি না হয় এটা আমরা দেখতেছি। আমরা চেষ্টা করতেছি যে জননেত্রী শেখ হাসিনা এই দেশের উন্নয়নের জন্য, রাজনৈতিক উন্নয়ন, ছাত্রদের উন্নয়ন, দেশের মানুষের উন্নয়নের জন্য দিন রাত পরিশ্রম করতেছেন, অস্বীকার করার কোনো উপায় নেই। অথবা আমরা মনে করি আপনারা ছাত্ররা অবশ্যই বুঝবেন যে আপনাদের একমাত্র ঠিকানা জননেত্রী শেখ হাসিনা, যিনি আপনাদের সকল দাবি বুঝবে এবং উনি মমতাময়ী মায়ের মতন আপনাদের সকল চাওয়া পাওয়াগুলি উনি অবশ্যই অনুধাবন করবে এবং অনুধাবন করে সেই বিবেচনা অনুযায়ী তিনি রায়ও দিবেন। আপনারা শুধু একটু ধৈর্য ধরেন। ধন্যবাদ। আপনাদেরকে এতটুকু বলবো, শুধু ধৈর্য ধরেন। আপনি বললেন যে টোলগোর লুটপাট হয়েছে, পুড়িয়ে দিয়েছে। হ্যাঁ, আমি বলছি মানে কি আপনারা দেখেন না? আমি কি বলতেছি এটা কি আপনারা দেখেন নাই? আসলে ছাত্ররা করছে, এটা ছাত্রদের কাজ না, ছাত্ররা করে না, এটা বিএনপি জামাত করছে, এটা ছাত্রদের কাজ না, এটা ছাত্ররা করে না। আমি বিশ্বাস করি ছাত্ররা এখানে কাজ করে না। এখানে এত বিশ্ববিদ্যালয় নাই, অথবা এখানে বিশ্ববিদ্যালয় ছাত্ররা কালকে থেকে আমাদের অবরোধ করে রাখছে। আপনি দেখছেন চিরাং ঢাকা রোড অবরোধ, এটা ছাত্ররা করছে। ছাত্ররা কোন জায়গায় ছাত্ররা করছে? ধনিয়া বিশ্ববিদ্যালয় আমাদের ছাত্র, আমাদের ভাই বোনরাই পড়ে, আমাদের সন্তানরাই পড়ে। অথবা এরকম ছাত্র না, আপনারা খুঁজে দেখেন একটা ছাত্র আপনি পাবেন না। ধন্যবাদ। ধন্যবাদ।